মামলেট দেওয়া যায় পারফেক্ট তৈরি। দিকটা প্রথমে এটাকে আমি উল্টিয়ে নেব। দেখুন কত পারফেক্ট তৈরি হয়েছে, দেখেছেন? আজকে আমি বানিয়েছি মুংলেট। মুংলেট হচ্ছে মুগ ডালের অমলেট। কিভাবে বানালাম এই মুংলেট আসুন দেখে নিই। এখানে আমি দেখুন একদম জল ঝরানো একটা ভেজানো মুগ ডাল নিয়ে এসেছি। এটা ঘন্টা 3 মতন ভেজানো ছিল। এবারে আমি একটা মিক্সির জারের মধ্যে এই মুগ ডালটা দিয়ে প্রথমে খুব ভালো করে বেটে নেব। আজকে যে রেসিপি আমি আপনাদের কাছে নিয়ে এসেছি সেই রেসিপির নাম হচ্ছে মুংলেট। এবারে আমি এই যে মুগ ডালটা বেটে নিয়ে এলাম, এইটা আমি একটা প্রথমে কন্টেনারের মধ্যে ঢেলে নিচ্ছি। মুগ ডালটা খুব মিহি করে বাটতে হবে, তবুও বলছি মুগ ডাল কিন্তু এমনিতেই খুব মিহি হয়ে যায় চটজলদি। তারপরেও যতটা পারবেন মুগ ডালটা মিহি করে বাটবেন এবং বাটার সময় কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করবেন না। ভেজানোর সঙ্গে যে জলটা থাকবে সেটাই ব্যবহার করবেন, তাহলে না হলে কিন্তু মুংলেট অনেক সফট হয়ে যাবে। তো এরকম ছোট ছোট টিপস এবং ট্রিক্স পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেল পারমিতার পাকঘরকে সাবস্ক্রাইব করে রাখুন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, মোটামুটি হাফ স্পুন মতো লবণ দিলেই হবে। মুগ ডালে কিন্তু খুব বেশি লবণের প্রয়োজন হয় না। আর দিয়ে দিচ্ছি একটা ফ্রুট সল্ট মানে ইনো। এটা দিয়ে এটাতে ফ্লাপি তৈরি হবে, সেই কারণে যেভাবে আপনারা ধোকলাতে দেন ঠিক সেইভাবেই দেখুন কতটা ফ্লাপি হয়ে গেছে সাথে সাথে। কিন্তু তারপরেও এটা মিনিট 5-7 মতন আমি ঢাকা দিয়ে একটু ফার্মেন্ট হতে দেব। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাক। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানটা একদম গরম হয়ে গেছে, কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ। কেননা ফ্রাই প্যানটা গরম করে এই গরমটার ওপরে আমি এই যে একটুখানি বাটার দিচ্ছি। এটা কিন্তু সল্টেড বাটার। এটা প্রথমে মেল্ট হতে হবে খুব ভালো করে, এইভাবেই কিন্তু মেল্ট করবেন। এটাকে পুরো গ্যাসের মধ্যে দিলে বাটারটা জ্বলে যেতে পারে। এবারে দেখুন বাটারটা একদম একদম লিকুইড হয়ে গেছে। এবারে এর যে এই যে ধারগুলো, এই ধারগুলোকেও একটু দিয়ে বেশ ভালো করে এটাকে একদম গ্রিজি করে নিতে হবে, তৈলাক্ত করে নিতে হবে। কেননা যত এটা অয়েলি হবে এটা লাগবে কম। যদিও এটা ননস্টিকের, তবুও আপনারা জানেন আমি আমার রান্নাতে সব সময় বলে থাকি যে একটু সেফে রান্না করাই ভালো, কারণ যদিও এটা খাবার জিনিস নষ্ট করা কিন্তু কোনোভাবেই। এবারে গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করা আছে। এই যে দেখুন ইনোটা দেবার জন্য এটা কতটা একদম ফুলে একদম একটা ফ্লাপি তৈরি হয়েছে। এবারে এই মুগ ডালটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। একদম সুন্দর করে ঢেলে এটাকে প্রথমে সমান করে নিতে হবে। যেহেতু জল দেয়া নেই সেহেতু কিন্তু এটা ভালো বসবে। জল দিলে কিন্তু এই জায়গাটাতে এটা ঘেঁটে যেতে পারে, ঠিক সেই কারণেই জলটা কম দেবেন। এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেতে আপনারা আমার চ্যানেল পারমিতার পাকঘরকে সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে রাখুন। কেননা যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান। দেখুন এই যে একদম সমান করে নিলাম। এটা না যদি আপনারা প্লেন খেতে চান তাহলে প্লেনও খেতে পারেন, আর যদি মনে করেন যে কিছু মিশিয়ে একটু ফ্লেভারফুল করে খাবেন, এটাকে একদম ইকুয়াল লেভেলে দেওয়ার চেষ্টা করবেন। একদিকটা মোটা একদিকটা পাতলা হলে, ওই অমলেট যেরকম মোটা পাতলা হলে ভাল লাগে না, ঠিক সেরকমই এটাও কিন্তু ভালো লাগবে। এবারে আমি এর মধ্যে দিচ্ছি একটু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো। দেখুন এই জিরের গুঁড়োটা কিন্তু ভালো স্বাদ দেবে। এইভাবেও আপনারা খেয়ে নিতে পারেন। এবারে আমি এর মধ্যে দিচ্ছি একটু ফ্লেভার করার জন্য সামান্য একটু পেঁয়াজ কোচানো, খুব বেশি নয়। এই মুংলেটের একটা নিজস্ব গল্প আছে। যারা নিরামিষাশী ভেজিটেরিয়ান তারা বললেন যে আমরা তো আমলেট খেতে পারি না। পুরনো দিনে মানুষেরা ডিমের অমলেটকে আমলেট উচ্চারণ করে থাকতেন। তো আমরা তো আমলেট খেতে পারি না, তো সে কারণে আমরা যদি নিরামিষ কিছু বানাই তো সেক্ষেত্রে এই রান্নাটি প্রচলিত হয়েছিল। সেই রান্নাটি হলো মুংলেট, মুগ ডাল দিয়ে একটা সুন্দর নিরামিষ অমলেট।
এবার এটা খুব সুন্দরভাবে দেখুন বসিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা আমি একদম জ্বালিয়ে দেব, এই যে দেখুন, এবং এটাকে একদম মিডিয়াম করে, ওপর থেকে আর কোনো মাখন বা তেলের ব্যবহার করার এই মুহূর্তে দরকার নেই। এটাকে ঢাকা দিয়ে অ্যারাউন্ড 2-3 মিনিট আমি এটা এইভাবেই বসিয়ে রাখব। এবারে এটা প্রায় মিনিট 4 হচ্ছে। আমি গ্যাসের ফ্লেমটা প্রথমে বন্ধ করে দিয়ে এবার এই যে মুংলেটটা একটা সাইড তৈরি হয়ে এলো, এবারে এটাকে আমি উল্টো দিকটা প্রথমে এটাকে আমি উল্টিয়ে নেব। দেখুন কত পারফেক্ট তৈরি হয়েছে, দেখেছেন? একদম পারফেক্ট তৈরি হয়েছে। এবারে অ্যাজ ইট ইজ আমি গ্যাস বন্ধ করে দিয়ে আবারও গরম প্যানের মধ্যে এই পাশটা একটু সাদা তেল দিচ্ছি। কেননা আপনারা যদি দুপাশটা মাখন দিয়ে খেতে চান খেতেই পারেন, কিন্তু বেশি হেলদি হবে না সে খাবারটা। মাখনটা তো একটু রিচ হয়, আপনারা খেতে চাইলে খেতেই পারেন, কিন্তু আমি একটু হেলদি বানাবার জন্য, আপনারা জানেন আমার খাবার একটু হেলদি আমি বানিয়ে থাকি এবং কম তেলে রান্না করে থাকি, তো সেই কারণে এই পাশটা আমি একটু তেল দিলাম। তাওয়া একদম গরম আছে। এবারে এই সাইডটাকে আমি আস্তে আস্তে করে আবার এই যে এই সাইডটা মানে পিছন সামনের দিকটা তো হয়নি, তো সামনের দিকটাকে দেওয়ার জন্য এটাকে আমি আবার এইভাবে দিয়ে দিচ্ছি। কতটা পারফেক্ট তৈরি হয়েছে এবং ফ্লাফি হয়েছে সে কারণে এটা চট করে কিন্তু নেবে গেল। এবারে এটাকে দিয়ে এটার টাইমটা কিন্তু আরও কম হবে যেহেতু এটা স্টিম করা আছে। এটা অ্যারাউন্ড 2 মিনিট আমি গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিলাম, দিয়ে অ্যারাউন্ড 2 মিনিট মতো এটা ঢাকা দিয়ে আমি এটা বসিয়ে রাখবো। এটাকে আমি দেখুন একদম যেরকম মামলেট দেওয়া যায় পারফেক্ট তৈরি হয়েছে। এই যে একদম অত্যন্ত সুস্বাদু পারফেক্ট একটা মুংলেট কিন্তু তৈরি হয়ে গেল। এটা আপনারা ব্রেকফাস্ট আইটেম হিসাবে খেতে পারেন ব্রেকফাস্টে, এবং উপোসের দিনে এই যে পেঁয়াজ এই সমস্ত দিয়েছি, পেঁয়াজটা আপনারা বাদ দিয়ে আপনারা এটা খেতেই পারেন। এবারে এটাকে প্লেটিং করে নিই। প্লেটিং জন্য আমি প্রথমে প্লেটটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ ওইটা সার্ভিং প্লেট ছিল, ঠিক সে কারণে একদম পারফেক্ট হয়েছে। এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে চাট মশলা। যত এই সমস্ত দেবেন না তত এটা সুস্বাদু হবে। দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার পাউডার, আর দিয়ে দিচ্ছি লাস্টে একটু বাটার। এই খাবারটা এমনই একটি খাবার যেটা আপনারা নিরামিষ দিনেও খেতে পারেন, এবং এটা যেরকম আপনারা ডিমের অমলেট করলে ডিমের অমলেটটা গরম গরম খেয়ে নিতে হয়, এটা আপনারা টিফিন বক্সে করে নিয়েও যেতে পারেন বা ঘরে গুছিয়েও রাখতে পারেন। তাহলে কি হবে, আপনাদের যখন খিদে পাবে এটা গরম করেও কিন্তু অ্যাজ ইট ইজ এই ক্রাঞ্চিনেসটা বজায় থাকবে যখন আবার গরম করবেন। তাহলে এই ছিল আমার আজকের রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে মুংলেট বা নিরামিষ অমলেট, যেটা অত্যন্ত সুস্বাদু এবং একটি পপুলার ফুড। এটা স্ট্রিট ফুডও খুব পপুলার। আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো। আগামীতে আমি ফিরবো আবার একটি নতুন রেসিপির সাথে। দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার পাউডার, আর দিয়ে দিচ্ছি লাস্টে একটু বাটার। এই খাবারটা এমনই একটি খাবার যেটা আপনারা নিরামিষ দিনেও খেতে পারেন, এবং এটা যেরকম আপনারা ডিমের অমলেট করলে ডিমের অমলেটটা গরম গরম খেয়ে নিতে হয়, এটা আপনারা টিফিন বক্সে করে নিয়েও যেতে পারেন বা ঘরে গুছিয়েও রাখতে পারেন। তাহলে কি হবে, আপনাদের যখন খিদে পাবে এটা গরম করেও কিন্তু অ্যাজ ইট ইজ এই ক্রাঞ্চিনেসটা বজায় থাকবে যখন আবার গরম করবেন। তাহলে এই ছিল আমার আজকের রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে মুংলেট বা নিরামিষ অমলেট, যেটা অত্যন্ত সুস্বাদু এবং একটি পপুলার ফুড। এটা স্ট্রিট ফুডও খুব পপুলার। আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো। আগামীতে আমি ফিরবো আবার একটি নতুন রেসিপি।